আসসালামু আলাইকুম। নরসিংদী মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া। আজকে তোমাদের সামনে নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে চলতরিৎ। চলতরিৎ সম্পর্কে তোমরা ক্লাস 9-10-এ অনেকটাই আইডিয়া নিয়ে এসেছো। তারপরও এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা একটু নতুন কিছু জানবে, হায়ার লেভেলে এসে মানে এইচএসসি লেভেলে এসে অনেক কিছু নতুন করে জানবে। তো প্রথমেই চলে যাই বোর্ডে যে চলতরিৎ বলতে কী বোঝায়। চলতরিৎ বলতে বোঝা হচ্ছে মুভিং ইলেকট্রিসিটি, যেখানে আমার আসলে আধানের বা চার্জের প্রবাহ থাকে, প্রবাহ মুভমেন্ট থাকে, চার্জের মুভমেন্ট থাকে। স্থির তড়িতে আমার তড়িতের বা চার্জের বা আধানের কোনো মুভমেন্ট হয় না। যেমন যখন মানুষের শরীরে বজ্রপাত পড়ে, বজ্রপাত হওয়ার পরে যে তড়িতের সৃষ্টি হয় সেখানে স্থির তড়িতের সৃষ্টি হয়। এবং চলতরিৎ হচ্ছে কোনো তারের ভিতর দিয়ে যখন ফ্রি ইলেকট্রনগুলি মুভ করতে থাকে তখন আসলে চলতরিতের সৃষ্টি হয়। এবং ফ্রি ইলেকট্রন মুভ করা মানেই হচ্ছে চার্জ প্রবাহিত হওয়া, আর চার্জ পরিবাহিত হওয়া বা প্রবাহিত হওয়া মানেই হচ্ছে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ চলমান, এজন্য এই তড়িৎটাকে বলা হয় চলতরিৎ। আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের সবচেয়ে বড় উদাহরণ। তো চলতরিতের প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল। ওহম সাহেব কি বলেছেন? ওহম সাহেব বলেছেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, আমরা একটা জিনিস বলতে যাচ্ছি, তড়িৎ অবশ্যই কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। যে যত বেশি সুপরিবাহী তার মধ্য দিয়ে তত সহজে তত বেশি তড়িৎ পরিবাহিত হবে। তো ওহমস লতে বলা আছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এই তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। একটু দেখো, এটা একটা পরিবাহী। এই পরিবাহী দুইটা প্রান্ত হচ্ছে, মনে করি এটা হচ্ছে একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই দুইটা প্রান্তকে যদি আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এই দুইটা প্রান্তের অবশ্যই দুইটা বিভব থাকবে। এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ, আর বি প্রান্তের বিভব হচ্ছে ভি বি। এখন এই ভি এ এবং ভি বি এর মধ্যে যদি পার্থক্য থাকে, সেটা এমন হতে পারে ভি এ মাইনাস ভিবি, অথবা এমনও হতে পারে ভিবি মাইনাস ভি এ। পার্থক্য থাকলেই তো একটা থেকে একটা বিয়োগ করা যাবে, ঠিক না? যদি ভি এ ভিবি থেকে বড় হয় তখন ভি এ থেকে ভিবি বিয়োগ করব, আবার ভিবি যখন ভি এ থেকে বড় হবে তখন ভিবি থেকে ভি এ বিয়োগ করব। এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলেই কেবল এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখন যদি এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভবের চেয়ে বেশি হয়, ভি এ গ্রেটার দেন যদি ভি বি হয়, তখন এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এখন যদি বি প্রান্তের বিভব এ প্রান্তের বিভব থেকে বেশি হয়, তখন আমার বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এখন ওহম যে কথাটা বলেছে যে দুই প্রান্তের বিভব পার্থক্য কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। এখন এই তারের মধ্য দিয়ে ধরলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই আই কার সমানুপাতিক? দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রপোর্শনাল টু
VA মাইনাস VB। এখানে অবশ্যই VA গ্রেটার দেন VB। এখন যদি আমি এই টোটাল বিভব পার্থক্যকে আমি V দ্বারা ডিনোট করে থাকি, তাহলে I প্রপোর্শনাল টু আমি V লিখতে পারি। এই V সমান সমান হচ্ছে VA মাইনাস VB। তার মানে এই VA মাইনাস VB এর পরিবর্তে আমরা কি লিখেছি? V। এখানে সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠিয়ে দেই, তাহলে I সমান সমান লিখতে পারি একটা কনস্ট্যান্ট ইনটু V। এখন যে এই যে কনস্ট্যান্টটা লিখেছে G, যেটা সমানুপাতিক ধ্রুবক এবং একে বলা হয় হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। এখন দেখো এই তারের মধ্যে আমি একটা খাঁচকাটা চিহ্ন যোগ করেছি। এই খাঁচকাটা চিহ্নটা হচ্ছে তোমরা রোধ বলে জানো, ছোট সময় পরিচিত হয়েছে। এখন এই রোধের কাজ কি? রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করা। যার মধ্যে রোধ যত বেশি তার মধ্যে তত কম তড়িৎ প্রবাহিত হবে। তার মানে রোধ এবং তড়িৎ প্রবাহ বা তড়িৎ পরিবাহিতা একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে রোধ যদি বেশি থাকে ওই তারের মধ্য দিয়ে খুব বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে G যদি তড়িৎ পরিবাহিত হয়, আমরা G সমান সমান লিখতে পারি 1/R। কারণ হচ্ছে G হচ্ছে তড়িৎ পরিবাহিতা, যে তড়িৎ পরিবহন করে, আর R হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, যার কাজই হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করা। তাহলে G সমান সমান কি লিখতে পারি? 1/R। তো এখান থেকে আমরা যদি লিখি I is equal to 1/R into V, যেটাকে আমরা একবারে লিখতে পারি I সমান সমান V/R। এখান থেকে লিখতে পারি V is equal to IR। এটাই হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাই সেটা হচ্ছে এই V is equal to IR। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন রোধের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু দেখব। তোমরা যদি না বুঝে ফার্স্টেই যদি পড়ো হচ্ছে কোনো পরিবাহের মধ্যে যে পরিমাণ রোধ থাকে তা ওই পরিবাহের দুই দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এরকম মুখস্থ করতে পারবা, কিন্তু জিনিসটা কয়েকদিন পরে আবার ভুলে যাবা, মানে হজম করবা বা বমি করে দিবা। এটা মনে রাখার জন্য তার কল্পনা করো। আশা করি বাস্তবে এত মোটা তার তোমরা কোনোদিন দেখো নাই। এটা তার, আমাদের অপু স্যার হাসতেছে আমার কথা শুনে। এটা তার, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, L পরিমাণ দৈর্ঘ্য, আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। এখন একটা তার যত বেশি চিকন হবে তত কম তড়িৎ পরিবাহিত হবে। মানেটা অনেকেই বুঝো নাই, একটু ডিটেলসে বলি। একটা তার, এই তারটার যে প্রস্থচ্ছেদ আছে A, এই তারটার প্রস্থচ্ছেদ তার থেকে কম, তাহলে এই তারের প্রস্থচ্ছেদ যদি তার থেকে কম হয় এই কোশ্চেন লিখো, এর দৈর্ঘ্য এর থেকে কম, এটা মনে করা হচ্ছে L/2। তাহলে এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পরিবাহী হবে বা এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হবে, এর মধ্য দিয়ে তার থেকে কম পরিমাণ বাধা সৃষ্টি হবে। একটু বোঝার চেষ্টা করো। আর প্রপোর্শনাল টু L, আর এর দৈর্ঘ্য বেশি, L এর দৈর্ঘ্য বেশি, রোধের মান বেশি। L এর দৈর্ঘ্য কম, রোধের মান কম, আর যার রোধ বেশি
সে কি করবে, তত বেশি তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করবে। রোধ বেশি হলে কাজ কি, তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করে তত বেশি, আর তত বেশি তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করা মানেই হচ্ছে এর মধ্য দিয়ে তড়িৎ কম পরিবাহিত হবে, এর মধ্য দিয়ে তড়িৎ বেশি পরিবাহিত হবে। একটা জিনিস চিন্তা করো, এখানে বাধা বেশি, বাধা কম, কারণ হচ্ছে আর প্রপোর্শনাল কি জানি আমরা, এল। আর হচ্ছে এল এর সমানুপাতিক। এখন এল যত বেশি রোধ তত বেশি, আর রোধ বেশি মানে কি, বাধা বেশি, আর বাধা বেশি মানে কি তড়িৎ প্রবাহ কম। এই দৈর্ঘ্যটা, এই তারের দৈর্ঘ্যটা এই তারের দৈর্ঘ্য থেকে বেশি, তার মানে এর মধ্য দিয়ে বাধা বেশি দিবে তড়িৎ পরিবহনে, আর যেহেতু বাধা বেশি দিবে তড়িৎ পরিবহনে, তাহলে এর মধ্য দিয়ে এর থেকে কম তড়িৎ পরিবাহিত হবে, এবং এর তুলনায় এর মধ্য দিয়ে বেশি তড়িৎ পরিবাহিত হবে। রোধের দ্বিতীয় সূত্রটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার মধ্য দিয়ে কম বাধা প্রাপ্ত হবে, ব্যস্তানুপাতিক। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর থেকে বেশি, এটা হচ্ছে a/2 আর এটা হচ্ছে কি a। এখন আমার আর এর সাথে কিভাবে আছে, ব্যস্তানুপাতিক হারে আছে, তাহলে এ যদি আমার বেশি হয় বাধা কম পাবে, এ যদি কম হয় বাধা বেশি পাবে। তাহলে এ বেশি কোন জায়গায়, এই জায়গায়, এই প্রথম চিত্রে এ কি বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর তুলনায় বেশি, তার মানে হচ্ছে এখানে এর তুলনায় কম বাধাগ্রস্ত হবে আর এখানে বেশি বাধাগ্রস্ত হবে। তার মানে হচ্ছে যে তারটা যত বেশি মোটা তার মধ্য দিয়ে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। মানে এই দুইটার মধ্যে কোনটাতে কম তড়িৎ পরিবাহিত হবে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তারটা চিকন, এর মধ্যে দিয়ে কম তড়িৎ পরিবাহিত হবে। দেখো আর প্রপোর্শনালটা কি, এটা যদি চিন্তা করি, এটা আমার করো 5 আর এটা আমার হচ্ছে 2, আর প্রপোর্শনটা 1/2। তাহলে এইটা আমার কি পাচ্ছে, বাধা বেশি পাচ্ছে, আর এতে কি বাধা কম পাচ্ছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমি যদি সুন্দর করে আবার বলি রোধের সূত্রগুলা, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আর প্রপোর্শনাল টু এল। তার মানে হচ্ছে পরিবাহীর মধ্যে যদি কোনো রোধ থাকে সেই রোধটা ডিপেন্ড করে হচ্ছে তারের দৈর্ঘ্যের উপর। মানে দৈর্ঘ্য যদি বেশি হয় রোধও তত বেশি হবে, আর দৈর্ঘ্য যদি কম হয় রোধ কম হবে। আর দৈর্ঘ্য বেশি হলেই আমার কি হবে, যদি রোধ কম বেশি হয় তাহলে তড়িৎ পরিমাণে বাধা বেশি পাবে, আর তড়িৎ পরিমাণে বাধা বেশি পাবে আমার তড়িৎ পরিবহন কি, তড়িৎ পরিবহন কি কম হবে। মানে দৈর্ঘ্য যত বড় তড়িৎ পরিবহন তত কম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফলের সূত্র, আর প্রপোর্শনাল টু 1/a। কোন পরিবাহী আমার যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি মোটা হবে তার মধ্য দিয়ে তত বেশি তড়িৎ পরিবাহিত হবে। কারণ হচ্ছে দুইটার মধ্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি কার এর আর কম কার এর, তাহলে এটাতে যদি বেশি হয় এটা বাধা কি পাবে, কম পাবে, বাধা কম, এটা বাধা বেশি। আর যার বাধা কম তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন আমার কি হবে, বেশি হবে, আর এটা তড়িৎ পরিবহন কি হবে, কম হবে। আশা করি এই দুইটা সূত্র তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধে আসলে কি বলা হয়, আপেক্ষিক রোধ কি এক ধরনের রোধ
যেও কি করে তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করে। এখন আমরা আগের সূত্র থেকে দেখেছিলাম আর প্রপোর্শনাল টু এল বাই এ। এখানে যদি আমি একটি সমানুপাতিক ধ্রুবক নিই আর সমান সমান রো এল বাই এ, এই রোটাকেই বলা হচ্ছে আপেক্ষিক রোধ। এখন কিভাবে সংজ্ঞায়িত করবো সেটা দেখো। আমার কোনো পরিবাহীর যদি তাপমাত্রা স্থির থাকে এবং ওই পরিবাহীর উপাদানগুলিও যদি কোনো পরিবর্তন না, ভৌত ধর্মের যদি কোনো পরিবর্তন না ঘটায়, তখন 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই আপেক্ষিক রোধ বলে। আমি আবার বলছি, তাপমাত্রা স্থির থাকলে এবং ওই পরিবাহীর ভৌত ধর্মগুলি যদি স্থির থাকে, কোনো পরিবর্তন না হয়, তখন 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। তাহলে দেখো আর সমান সমান তখন কি হয়ে যায়, রো এল এর মান কত হয়ে যাবে 1, এর মান কত হয়ে যাবে 1, কারণ বলেছি কি সরি 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রো। তার মানে হচ্ছে যদি কোন তারের দৈর্ঘ্য 1 মিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হয়, তখন আমি যে রোধটা পাবো সেই রোধটাই আপেক্ষিক রোধ হিসেবে বিবেচিত হয়। এক একটা পরিবাহীর ক্ষেত্রে এক এক রকম আপেক্ষিক রোধ পাওয়া যায়। তো এই ছিল আজকের লেকচার। তো নেক্সট ক্লাসে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।